হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আমরা আজকে আবার কিছু শর্ট কোশ্চেন আলোচনা করব সেন্টেন্স কারেকশন থেকে, যেগুলো দেখলে মনে হয় এটাও হবে, ওটাও হবে, ওটাও হবে, ওটাও হবে, তাই কি না? এই ধরনের কোশ্চেনগুলোই আমরা আলোচনা করব। বলছে ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটা ইনকারেক্ট আছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে বলছে। তো তোমরা একটু সেন্টেন্সগুলো দেখো। সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। পরেরটা বলছে দ্য রাইজ অফ ঢাকা ইজ বেটার দ্যান দ্যাট অফ রাজশাহী। মিস্টার রহিম is one the committee. The patients had died before the doctor came. তোমরা অপশন 4টা দেখে ফেলছো। এবার একটু কমেন্ট সেকশনে বলো কোনটা হবে আনসার। আমি আনসার বলার আগেই, ঠিক আছে? এটা হচ্ছে নিজেকে জাজ করার একটা পরীক্ষিত ওয়ে। তো তোমরা বলে ফেলছো, এখন আমি তোমাদের একটু ইলাবোরেট করে বলে দেই। দেখো, সি দ্য ডিকশনারি ইন দ্য বলছে সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এই সেন্টেন্সটা একটু দেখো। বলছে এর বাংলা হচ্ছে ডিকশনারিতে ওয়ার্ডটার অর্থ খুঁজে বের করো। তাহলে আমরা যখন অভিধানে কোনো অর্থ খুঁজে বের করতে, কোনো শব্দের অর্থ খুঁজে বের করব, তখন সি হবে না, তখন আমরা ব্যবহার করব লুক আপ। লুক আপ মনে থাকবে, গ্রুপ ভার্ব। এটা লুক আপ ডিকশনারি বা অভিধানে কোনো শব্দের অর্থ খুঁজে পাওয়ার অর্থে ব্যবহার করা হয়। তাহলে সি হবে না, তার মানে ইনকারেক্ট সেন্টেন্স এটাই। তাহলে আমরা আনসার এটা পেয়ে গেছি। বাকি সেন্টেন্স 3টা কিভাবে কারেক্ট হলো আমি একটু তোমাদের ইলাবোরেট করে বলি। দ্য রাইজ অফ ঢাকা ইজ বেটার দেন দ্যাট অফ রাজশাহী। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি দুইয়ের মধ্যে তুলনা অর্থে ব্যবহৃত হয়। তাহলে বলছে ঢাকার চাল রাজশাহীর চালের থেকে ভালো, ঠিক আছে? এখানে দেখো দেন আছে কম্পারেটিভ ডিগ্রি। আমরা দুইয়ের মধ্যে যদি এটার থেকে ওটা ভালো হয়, তাহলে এমন কথাই ব্যবহার করি, দ্য রাইজ অফ ঢাকা ইজ বেটার দ্যান দ্যাট অফ রাজশাহী। আমি যদি বলি রাজশাহীর আম দিনাজপুরের থেকে ভালো, তখন তার ইংরেজি কি হবে? দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ বেটার দ্যান দ্যাট অফ দিনাজপুর। বুঝতে পারছো বিষয়? এবার আসি, মিস্টার রহিম ইজ অন দ্য কমিটি। দেখো, কমিটির সদস্য বা কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছে এমন অর্থে ইন দ্য কমিটি হবে না। তোমরা অনেকেই চিন্তা করবা যে সে কমিটিতে আছে, তার ইংরেজি বলবা হি ইজ ইন দ্য কমিটি। এমনটা বলা যাবে না, কি বলতে হবে? অন দ্য কমিটি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ওই যে ছোটবেলায় আমাদের নিয়ম পড়াইছিল আফটার বিফোর, যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, তাই কি না? এমন সেন্টেন্সটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা জানি আফটার বিফোরের ক্ষেত্রে দুটা পারফেক্ট, একটা ইনডিফিনিট টেন্স হয় আর একটা পারফেক্ট টেন্স হয়। আমরা যেহেতু জানি বিফোর মানে আগে, আগেরটা পারফেক্ট, আফটার মানে পরে, পরেরটা পারফেক্ট। দেখো তো, দ্য পেশেন্ট সাবজেক্ট হ্যাড, তারপরে কি V3, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স। দ্য ডক্টর সাবজেক্ট V2, পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে ঠিক আছে না? গুড। পরের সেন্টেন্সটা দেখি একটু। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কি বলছে? হি প্রিফার্স টু রিড দ্যান টু রাইট। কোন সেন্টেন্স চাইছে? কারেক্ট না ইনকারেক্ট? কারেক্ট, অবভিয়াসলি, তাই কি না? এবার আমরা দেখি 4টা সেন্টেন্স। হি প্রিফার্স টু রিড দ্যান রিড টু, আচ্ছা এখানে একটু সেন্টেন্সটা ভুল করছে। হি প্রিফার্স টু রিড দ্যান টু রাইট। এই যে দ্যান ব্যবহার করছে, আবার অনেক ঝামেলা আছে। আমি তোমাদের একটু ইলাবোরেট করে বলি কোন সেন্টেন্সটা আসলে কারেক্ট হবে। দেখো, প্রিফার্স এর একটা নিয়ম আছে। প্রিফার্স এর নিয়ম কি? প্রিফার্স এর স্পষ্ট একটা নিয়মে বলছে, প্রিফারের পর যদি একটা ভার্ব থাকে তাহলে 2 + V1 হবে। যেমন আই প্রিফার টু ইট, আই প্রিফার টু সুইম। আমি সাঁতার কাটতে খুব পছন্দ করি। কিন্তু যখন আমরা দেখব প্রিফারের পর 2টা ভার্ব আছে, তখন 2টা ভার্বই আইএনজি হবে। উদাহরণটা দেখো, হি প্রিফার্স রিড রাইট। দেখো তো প্রিফার্স এর পরে কয়টা ভার্ব? 2টা, রিড একটা, রাইট একটা, এই 2টা ভার্ব আছে। এখন আমরা কি করব? এই ফুল সেন্টেন্সটা যদি কারেক্ট করতে চাই, তাহলে আনসার হবে হি প্রিফার্স রিডিং টু রাইটিং। এখানে দেনও ব্যবহার হবে না, তার মানে সেন্টেন্সটা ভুল আছে। এরপর দেখো, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। দেখো, একটা সেন্টেন্সে আমরা কখনো 2টা কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে পারবো না। দেখো, অলরেডি আমরা গুডের কম্পারেটিভ ফর্ম কি ব্যবহার করছি? বেটার। তো এই জন্য আবার কম্পারেটিভলি বেটার বসানো যাবে না, ঠিক আছে? তার মানে এটাও ভুল। হি হ্যাজ স্কার্সলি এনি মানি। বলছে তার টাকা নেই বললেই চলে,
না তার সামান্য নগণ্য পরিমাণ টাকা রয়েছে। তাহলে দেখো হি সাবজেক্ট হ্যাজ ভার্ব স্কার্সলি অ্যাডভার্ব এনি মানি, কোনো সমস্যা নেই, তার মানে এই সেন্টেন্সটা কারেক্ট। পরেরটা ভুল কেন? হি স্পিক্স ফ্লুয়েন্টলি দ্যান আই। তোমরা একটু কমেন্ট সেকশনে বলো তো আনসার, মানে এই সেন্টেন্সটা ভুল কেন হয়েছে আমি বলার আগে। তো দেখো আমি বলে দিচ্ছি, হি হচ্ছে সাবজেক্ট, স্পিক হচ্ছে ভার্ব, তাই না? তাহলে সে কথা বলে, কিভাবে কথা বলে? আমার থেকে ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট হবে না ফ্লুয়েন্টলি হবে, ফ্লুয়েন্টলি। কারণ আমরা দেখতেছি এই সেন্টেন্সে ভার্বকে এটা মডিফাই করতেছে, তাহলে ভার্বকে যে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব ফ্লুয়েন্ট না, ফ্লুয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। এই জন্য সেন্টেন্সটা হবে হি স্পিক্স ফ্লুয়েন্টলি দ্যান আই। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে আবার দেখা হবে, ধন্যবাদ।